হ্যালো বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে 3 দিন পরে আমি পিসি বাড়ির দিকে যাচ্ছি। তা রাস্তা দিয়ে যখন যাচ্ছি, যেতে যেতে ভাবছি যে পিসিদের যে বাইরের বাগানগুলো রয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি। সেদিন বাড়ির ভিতরে যে বাগানটা ছিল সেটা তোমাদেরকে দেখিয়েছি, যা চাষবাস করেছে তা আরও কিছু বাকি রয়েছে। তা যাই হোক, সব দেখাতে পারিনি একটা ব্লগের মধ্যে। এই দেখো, দুটো শরবতি লেবুর গাছ, একটা শরবতি লেবুর গাছ, দুটো শরবতি লেবু হয়েছে, বেশ ভালো লাগছে। ছোট্ট একটি গাছে লেবু ধরেছে, একদম গাছের গোড়া থেকে লেবু হয়েছে। আর বেশ দারুণ লাগছে লেবু দুটো। আরও বেশ অনেক গাছ আছে বিভিন্ন রকমের। আমিও অনেক দিন পরে ঢুকেছি বাগানে। সব গাছ, এই যেটা মনে হয় জবা ফুলের গাছ। এই ফুল ফল বিভিন্ন রকমের জিনিস বাগানে লাগিয়েছে। আর পিসামশাই গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। এই দেখো একটা করমচা গাছ, এতে প্রচুর করমচা হয়েছিল, কিন্তু সব পেকে পেকে পড়ে গেছে, কেউ খায় না। করমচা টক বলে খায় না, যদি মিষ্টি হতো তাহলে হয়তো একটাও থাকতো না। কিন্তু করমচা দিয়ে অনেক কিছু করা যায় জানো তো, আচার বানানো যায়, চাটনি করা যায়, কিন্তু খায় না, ওরা খায়নি, তা কি হবে আর। এই দেখো, হয়তো জানে না। আর কামরাঙা গাছটাও প্রচুর ফুল ধরেছিল, কিন্তু রোদে সব পড়ে গেছে। আর এদিকে কাগজি লেবুর গাছটা বেশ ভালো লেবু হয়েছে এবং ভীষণ বড় হয়েছে লেবুগুলো। লেবুর গন্ধটাও দারুণ লাগে, আর বেশ রসালো, তো অনেক রস হয়, খেতেও ভালো। আর ওদিকে কাঠের পালা দিয়ে রেখেছে। আর নারকেল গাছ, আম গাছ, আমও বেশ হয়েছিল এবছর, তা এখন তো শেষ হয়ে গেছে। আর কি, এই যে মাঠের মধ্যে ভেন্ডি চারা, এগুলো বোধহয়, হ্যাঁ ভেন্ডি চারা লাগিয়েছে। আর সাইডে সাইডে তো প্রচুর নারকেল গাছ, ওই একটা লেবু গাছ, ওটা একটু ফুল টুল ধরেছে, এখনও লেবু হয়নি, ওটা বোধহয় পাতি লেবু হবে। কোনায় একটা কলও বসিয়েছে দেখছি, গরমের দিনে জল দিতে হয়, ওই জন্য বোধহয় কলটা বসিয়ে দিয়েছে দাদা। আর এদিকে পিসামশাই দেখছি কাজ করছে, ওই বললো গাছটা লতায় জড়িয়ে ধরেছে, তাই লতাগুলো পরিষ্কার করে দিচ্ছে। পিসামশাই ভীষণ গাছপ্রেমী, সারাদিন এই গাছপালা নিয়ে ব্যস্ত থাকে। আর যেখানে যে গাছ পায় এনে বেশ বাগানে লাগিয়ে দেয়, কখনো বাগানে, কখনো বাড়িতে, অনেক জায়গা আছে সেখানে। একটা লিচু গাছ, আর এটা হলো কী গাছ, কী গাছ বেশ বলে যেন, স্ট্রবেরি গাছ। সেটাও তো বেশ সুন্দরই হয়েছে। আর আজকে ওই যে মেঘ বৃষ্টির লুকোচুরি চলছে, কখনো মেঘ কখনো বৃষ্টি, আবার কখনো একটু রোদ। এখন আবার ভালোই একটু রোদ উঠেছে। ওই যে পালাটা, এই পালাটার পাশে একটা জামরুল গাছ রয়েছে, এটায় প্রচুর জামরুল হয়েছিল এবছর, তা এখন শেষ হয়ে গেছে, আমি আর এসে একটাও পেলাম না। আর এই সজনে গাছটা তো দেখি কাত হয়ে গেছে, বোধহয় ঝড়ে টরে কাত হয়ে গেছে। সজনে গাছটা প্রচুর সজনে, আমি এর আগে এসে সজনেও নিয়েছি। আর এই বাড়ির দিকে যাব, বাড়ির দিকে যেতে যেতে এই যে তোমাদের এখানে একটা সবেদা গাছ রয়েছে, সবেদা গাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবেদা গাছেও প্রচুর সবেদা ফুল এসেছিল। ওই যে বললাম রোদ, এবছর তো সবাই জানো প্রচুর গরম পড়েছে। এই গরমে গাছে ফল ধরা ভীষণই টাফ, সব ফুল ঝরে পড়ে গেছে একদম। আর এদিকে দেখছি একটা ছোট্ট চারা গাছে দেখি বেশ পেয়ারাও ধরেছে, একটা তো দেখতে পাচ্ছি, আরও হয়তো ধরেছিল, বুঝতে পারছি না, কিন্তু একটা তো দেখতে পাচ্ছি। আর এদিকে পিসিবাড়ির মধ্যে ঢুকে দেখছি বেশ মাসিরা এসে গেছে, তারা এই যে বাইপোকে নিয়ে নাচানাচি। তাহলে একটু মাসিদের নাচ দেখে নাও।
বেশ ভালোই নাচছে বলো মাসিরা, বেশ একদম ভালোই নাচছে। আর মানে দেখতেও খারাপ না, মাসিটা দেখতে বাচ্চা মাসি এটা। আর সব মাসিরা একটু ওর থেকে বড়। একটা মাসি সেও বলছে আমি একটু নাচবো ওকে নিয়ে, ওরা কোলে নিয়েছে, এবার আমি একটু নেবে। এর আগে একটা নাচ হয়ে গেছে কোলে নেওয়ার, তাই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে আর সেটা দেইনি। এই দুটো মাসিরই নাচ দিয়েছি। সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই যে কালকে আমি ব্লগ দিতে পারিনি, আমার শরীরটা একদমই ভালো ছিল না। তা আজকে যাই হোক কষ্ট করে হলো, আজকেও কষ্ট হচ্ছে, তা কষ্ট হলো আজকে ব্লগটা আমি দিচ্ছি। আর বলতে রুটি যাই হোক তোমরা একটু ক্ষমা করে দেখো। অনেক দিন ধরে আমার এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু ব্লগ তো করতেই হবে যেহেতু শুরু করেছি। আর এভাবে অনেক দিন বন্ধ রাখাও তো ঠিক না বলো। যারা আমার এই ব্লগ নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওটা হলো আমার বৌদি, মানে যার বাচ্চাকে নাচাচ্ছে। এই মাসিটা হলো বাংলাদেশি, মাসিটা নিজেই বলছিল যে উনি বাংলাদেশে মাঝে মধ্যে যায়, উনি বাংলাদেশি মেয়ে। এই যে মাসিটা বেশ দেখতেও সুন্দর বলো। সবকটা মাসিই ভালো, এদের ব্যবহার খুবই ভালো। অনেক মাসিরা আছে অনেক বাজে বাজে কথা বলে, বাজে ব্যবহার করে, এরা কিন্তু দেখছি সেরকম না, এরা একটু পুরো অনেকটা আলাদা টাইপেরই। ওয়েদারটা মোটামুটি ভালো আছে, একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ হচ্ছে, আবার মেঘ করছে, আবার তার মধ্যে একটু গরমও লাগছে। বেশ সব কিছু মিলিয়ে ভালোই। কিন্তু তোমরা সকলে ভালো থেকো, সুস্থ